আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে 100% প্রাকৃতিক কমলা স্কোয়াশ বলতে পারেন। জিনিসটা দেখে নেন আপনারা, অনেকের কাজে লাগবে। কয়েকদিনের মধ্যেই রমজান মাস চলে আসতেছে, আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস। আসলে ধর্মের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাসের জন্য আমরা বসে থাকি যে আমরা কত খাইতে পারি। সারা বছর আমরা যা না খাইছি এই এক মাসের মধ্যে আমরা এগুলা খেয়ে সাবার করে দিব, এবং তার মধ্যে 90% হবে অখাদ্য আর কুখাদ্য। আমাদের শরীরকে আমরা টেস্ট করার চেষ্টা করি যে এই শরীরটা কতটুকু নিতে পারে আর কি অখাদ্য আর কুখাদ্য। যাই হোক, তো তখন আমরা ট্যাং ফ্যাং বিভিন্ন জিনিস খাবো যেগুলো 100% কেমিক্যাল। তো এখনও বাজারে কমলার দাম কম আছে, ইচ্ছা করলে যারা ট্যাং ট্যাং খাইতে পছন্দ করেন এটা বানায় রাখতে পারেন। দেখলেই বুঝবেন যে জিনিসটা সুখাদ্য নাকি। অনেক কম খরচ পড়বে এবং পিওর জিনিসটাই পাবেন, খাইতে অদ্ভুত মজা। তো যাই হোক, এই জন্য আমি কতগুলো কমলা নিছি। এটা হচ্ছে আমাদের দেশি কমলা না, যেটাকে আমরা মালটা বলি আর কি, যেটার নাম হচ্ছে অরেঞ্জ আর কি। এগুলা নিয়ে আমি এইটাকে কাটতে হবে আমার শুধুমাত্র উপরের চোচাটুকু আমি এভাবে কাটবো যাতে ভিতরটা অত না কাটে। আমার উপরের চোচাটা প্রথমে উঠায় নিতে হবে। কেটে এইভাবে একটু চাপ দিলেই উপর থেকে আরামে চোচাটা খুলে চলে আসে। এর আমি সবকিছুই ব্যবহার করব, একমাত্র একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চোচার ভিতরে সাদা অংশ আছে, এই সাদা অংশটুকু ছাড়া আমি সব জিনিসই ব্যবহার করব। যাই হোক, এইভাবে করে আমি সবগুলা খোসা ছাড়াই নিব আর কি। এই যে খোসাগুলো চলে আসে, খোসাগুলোকে ছাড়াই নিব প্রত্যেকটা। তো আমি কমলাগুলোকে ছাড়াই নিলাম। এটাকে আমার স্টিম করে নিতে হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, স্টিম করলে ভিতরে জিনিসটা বের হয়ে আসবে, ভিতরে সাদাটা। আর এগুলাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে, এটার যদিও কোনো বিচি দেখা যাচ্ছে না, ভিতরে হয়তো নাই, আরেকটা আমি কেটে দেখি। এই যে মাঝখানে যে বিচিগুলো আছে এগুলাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে বের করে নিব। বের করে এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। প্রত্যেকটা থেকে বিচিগুলা বের করে, মাঝখানের দিকেই সাধারণত বিচি থাকে, কাঁটা চামচ দিয়ে বের করা খুবই সোজা। বের করে ব্লেন্ড করে নিব। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, উপরে যতগুলা এই সাদা সাদা যতটুকু অংশ আমি পারছি সবটুকু আমি নিয়ে নিচ্ছি, যাতে ব্লেন্ড করার পরে আমি সিম্পল জুসটা পাই। কারণ উপরের সাদা অংশটুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ তিতা জিনিসটা থাকে। তো এইটা আমি ব্লেন্ড করে নিচ্ছি বিচি বের করে। আর এটাকে আমি স্টিম করতেছি। কি করে স্টিম করতেছি এখন আপনাদের আমি দেখাই দিচ্ছি। আমি একটা বড় সসপ্যানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাইছি। স্ট্যান্ডটা যাতে পানি একটু উপরে থাকে। আর কমলার চোচাগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এইভাবে একটু ছড়ায় টড়ায় এটা এর উপরে দিয়ে দিব। দিয়ে চুলাটা জ্বালাই দিচ্ছি। দিয়ে আমি এটাকে এই 5-7 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে পানিটা ফুটে উঠে এবং ওর স্টিমে ওর বাষ্পতে যাতে কমলার চোচাগুলো একটু নরম হয়ে যায়। এই 5-7 মিনিট কি হয়তো 10 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম, এর বেশি রাখবো না, জাস্ট একটু নরম করা আর কি। 5-6 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আমি চুলাটাকে বন্ধ করে দিই। এটা একটু ঠান্ডা হইলে আমার উপরের চোকলাটা ছিলে ফেলতে হবে। এই যে আমি কমলাগুলোকে ব্লেন্ড করে জুসটা নিয়ে নিলাম। আর জুসটা আমি এইরকম একটা চালনিতে ছাকছি। এই চালনিটা দেখাচ্ছি কেন আপনাদেরকে, এইগুলা ফুটাগুলা কিন্তু একটু বড় বড়, একদম ফাইন চালনি না, একটু বড় বড়তে ছাকলে কমলার যে 2-1টা যদি টুকরা টুকরা পড়ে, মানে ছোট ছোট গুঁড়া গুঁড়া পড়ে, তাহলে খাইতে ভাল লাগে। যাই হোক, এটা আমি সাইডে সরা রাখি। আর যেই কমলার চোচাগুলাকে আমি সিদ্ধ করে নিলাম, মানে স্টিম করে নিলাম, ভাপ দিয়ে নিলাম, সেই চোচাগুলাকে এখন আমি আপনাদের দেখাই কি করব। আমি এভাবে কেটে এটার ভিতরে যে সাদা পার্টটুকু আছে, এটা স্টিম করলে এইভাবে একটু টান দিলেই এই সাদা পার্টটা উঠে চলে আসে, খুব সহজে উঠে চলে আসে, অন্য সময় উঠতে চায় না। এই যে দেখেন আমি ইয়ে করতেছি, এটা চলে আসছে, বের হয়ে আসতেছে। তো এইভাবে আমি এই সাদা অংশটুকাটাকে প্রত্যেকটা থেকে উঠায় নিব, খুব সোজা হয়ে যায় এটা। দেখেন এই যেরকম। এখন আমি সবগুলার থেকেই এই সাদা পাটটুকু বের করে নিব। তো এই যে দেখেন আমি সমস্তগুলা থেকে সাদা পাটটুকু বের করে চেঁচে নিয়ে নিছি। এখন এগুলাকে আমি সিদ্ধ করে নিতে হবে। অল্প একটু থাকলে একটু ক্ষতি নাই, এগুলা অতটা খারাপ না। এখন এগুলাকে আমি সিদ্ধ করে নিব।
এখন এই কমলার চোচাগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। খুব অল্প পানি দিচ্ছি। এটাকে ঢেকে দেই, ঢেকে দিয়ে 5-6 মিনিট সিদ্ধ করে নিব, কারণ এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। একটা কমলা আমি রাখছি, ওটাকে ব্লেন্ড করিনি। ওটার থেকে আমি কোয়াগুলো এটা কেটে ফেলছি ভুলে, যাই হোক কোয়াগুলাকে এভাবে ছাড়ায় ভিতরের পাল্পগুলাকে বের করে নিব। এই যে ভিতরের পাল্পটুকু আছে, এই পাল্পটুকুকে আমার বের করে নিতে হবে। এগুলাকে এর চোচাটার থেকে ছাড়াই নিতে হবে। এরকম করে আমি সমস্ত পাল্পগুলাকে বের করে নিয়ে নিব। নিয়ে এগুলাকে একটু খুলে খুলে দিব আর কি, আলাদা করে দিব। এই যে দেখেন এরকম। তো এই যে দেখেন আমি একটা কমলা সব ইয়েগুলা খুলে নিলাম এভাবে। এগুলা আসলে থাকলে খাইতে একটু মজা লাগে, ভিতরে দাঁতের নিচে পড়লে পালগুলা বেশ একটা কিক আসে আর কি। যাই হোক, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে 3 কাপ চিনি নিছি, তার মধ্যে আমি 1.5 কাপ পানি দিব, দিয়ে একটা শিরা বানায় নিব। এটা চুলাতে জ্বালায় দেই। আর এইদিকে দেখাই আমি ওই যে চোচাগুলা ছিল, চোচাগুলাকে কিন্তু আমি ব্লেন্ড করে এইভাবে চেলে নিচ্ছি। দেখেন একটা ব্লেন্ড করলে ভালো রকমের একটা ভালো মতো ব্লেন্ড করলে খুব সুন্দর ঘন একটা ব্যাটার টাইপেরই হয় আর কি। যাই হোক, কি বলবো, এই যে এরকম হয়ে গেছে চোচাগুলা। খুব সুন্দর গন্ধ আসে চোচার মধ্যে, কিন্তু প্রচন্ড ভালো একটা মানে ফ্লেভারটা খুব ভালো হয় চোচার থেকে আর কি কমলার। এখন আমার শিরাটা রেডি হয়ে গেছে, কতক্ষণ জালও দিয়ে দিছি। এর মধ্যে আমি এই কমলার রসটা দিয়ে দিব, যেটা আমি জুস করে রাখছি। জালটা বাড়ায় দিই। চোচাগুলা যে আমি করে রাখছিলাম ব্লেন্ড করে চেলে, সেটাও দিয়ে দিব। এখন এর ঘনত্বটা দেখি, ঘনত্বটা ঠিক আছে। আরেকটা জিনিস অপশনাল আমি দিচ্ছি, এটা যার যার উপর নির্ভর করে। এই কমলাটা মিষ্টি ছিল দেখে আমি একটু লেবুর রস দিচ্ছি এটাকে টক করার জন্য। যে যার মতো লেবুর রস দিতে পারেন, যদি লেবুর রস না থাকে সাইট্রিক অ্যাসিড থাকলে সেটাও দিতে পারে। এখন এটাকে ভালো মতো জাল দিয়ে নিব, এবং এটা একবার বানানোর সময় বুঝতে পারবেন যে কতটুকু সুঘ্রাণ যে কমলার পাওয়া সম্ভব একটা জিনিস থেকে। ফুটে ওঠার পরে কয়েক মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে এই যে পাল্পগুলা রেখে দিচ্ছি ওগুলাকে দিয়ে দিব, দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিব এটাকে। আমার জাল দেওয়া হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। প্রায় 2-3 মিনিট জাল দিলাম। এখন এটাকে ঠান্ডা হইলে আমি বোতলে ভরে ফেলবো, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। বোতলে ভরে আর একটা ড্রিঙ্কস বানায় আপনাদের একটু দেখাই। তো এই যে দেখেন হয়ে গেল আমার আসল কমলা দিয়ে তৈরি। কমলার স্কোয়াশ বলতে পারেন, কমলার জুস বলতে পারেন, ড্রিঙ্কস বলতে পারেন, যেটাই বলতে পারেন না কেন, কোনো ভেজাল নাই এখানে। নিজেরা দেখলেন কি দিয়ে তৈরি করছি। আমার হইলো এই বাটিটা কম না, এখানে বোধহয় প্রায় 1 লিটারের থেকে একটু বেশি আছে, আর এইখানেও প্রায় 1 লিটারের মতো আছে। প্রায় 2 লিটারের মতো দাঁড়ায় গেল আমার 1 কেজি কমলার থেকে। 1 কেজি 100 গ্রাম বোধহয় ছিল, ছোটা ছোটা ফেলে যা হয় আর কি। মানে কেনার সময় ছিল কমলা আগে ছিল 100 টাকা করে কেজি, এখন 150 টাকা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে হয়তো এটা 200 টাকা হয়ে যাবে, রোজার আগেই আর কি, সাধারণত আমাদের দেশে যা হয় আর কি। তো যাই হোক, যারা খাঁটি জিনিস খাইতে চান, আপনি ট্যাঙ্ক ফ্যাঙ্ক যেটাই বিদেশি ব্র্যান্ড খান না কেন, উল্টায় দেখেন পিছনে লেখা থাকবে কি কি দিয়ে বানাইছে। প্রত্যেকটার মধ্যেই মানে কেমিক্যাল আছে। এইটা একদম 100% ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। এভাবে বানায় রাখতে পারেন, ফ্রিজে রেখে দিলে অনেক দিন, 1-2 মাস টাকা কোনো ব্যাপার না। আর কেউ যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে সোডিয়াম বেনজয়েড কিংবা এই টাইপের কোনো কিছু দিয়ে দিলেই পারবেন। টকটা আপনারা ইচ্ছা করলে লেবুর রস কমায় বাড়ায় নিতে পারবেন। যাই হোক, যথেষ্ট ঘন, এই যে দেখেন এটা যথেষ্ট ঘন একটা শিরা। পাল্পগুলাও আছে, যেটা খাইতে অনেক ন্যাচারাল, যদিও জিনিসটা ন্যাচারাল, খাইতেও ন্যাচারাল। যাই হোক, আপনাদের একটু আমি একটা ড্রিঙ্কস বানায় দেখাই। 2টা গ্লাস নিছি, কারণ আমার ছবি তুলতে হবে, ছবির মধ্যে যাতে ভালো আসে আর কি, ফ্রেমটা ভরে। কয়েক চামচ দিয়ে এর সাথে একটু পানি মিশাই নিলেই হয়ে যাবে আমাদের ট্যাংয়ের থেকে ভালো অরেঞ্জ ড্রিঙ্ক। অন্তত নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনি আজে বাজে কিছু দিয়ে তৈরি করেননি।
তো দেখেন কত সহজে হয়ে যায়। হ্যাপি জোশের একটা আইটেম। এখন খালি বাসায় রেখা দেন, বানায়, রমজান আসবে, বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।